হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ সরল গণিত। আজ আমরা আলোচনা করব ডিভিশন অ্যালগরিদম এবং রিমাইন্ডার থিওরেম, ভাগশেষ বিষয়ক উপপাদ্য সম্পর্কে এবং ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি দুটো পলিনোমিয়াল। আমরা ধরে নিচ্ছি এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এর একটা পলিনোমিয়াল আমাদের, আর হচ্ছে px একটা পলিনোমিয়াল ধরে নিচ্ছি। এই পলিনোমিয়ালকে আমরা আবার একটা পলিনোমিয়াল আমাদের qx, আবার একটা পলিনোমিয়াল আমরা dx দ্বারা ভাগ করব। আবার একটা পলিনোমিয়াল dx দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা দিচ্ছি px বাই qx, অর্থাৎ px পলিনোমিয়ালকে যদি আমরা dx পলিনোমিয়াল দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো। তাহলে আমরা দিচ্ছি বাই ডিভিশন অ্যালগরিদম। আমরা এটাকে ডিভাইড করছি। প্রথমে x স্কয়ার, মাত্রা হচ্ছে আমাদের এখানে 2 আর এখানে মাত্রা হচ্ছে 3, তাহলে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো x কিউব প্লাস x স্কয়ার প্লাস x। আমরা এবারে সাবট্রাক্ট করব, অর্থাৎ বিয়োগ করলে পাচ্ছি মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানেও মাইনাস। x কিউব প্লাস আর মাইনাস বাদ গেল, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে আমাদের এখানে হলো x স্কয়ার, 3x মাইনাস x আর এখানে 2x, এখানে আছে প্লাস 5। আর x স্কয়ার মাত্রা 2, এখানে মাত্রা 2, প্লাস 1 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস x প্লাস 1। আবার সাইন চেঞ্জ করে নিচ্ছি যেহেতু সাবট্রাকশন করতে হবে। তাহলে x স্কয়ার আমাদের বাদ গেল 2x মাইনাস x, x 5 প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে আমরা কি পেলাম, যদি px কে আমরা dx দিয়ে ভাগ করি, px একটা পলিনোমিয়াল কে অপর একটা পলিনোমিয়াল dx দিয়ে যদি আমরা ভাগ করি, যেখানে ডিগ্রি অফ px এর মানটা ডিগ্রি অফ qx এর সমান বা তার চেয়ে বড়, তাহলে আমরা কি পাচ্ছি, অপর একটা পলিনোমিয়াল পাচ্ছি। অপর একটা পলিনোমিয়াল পাচ্ছি, এটা হচ্ছে আমরা rx, আর এখানে একটা পলিনোমিয়াল পেলাম, এটা আমরা ধরে নিচ্ছি qx, আর ধরে নিচ্ছি qx। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, px বাই dx। তাহলে আমরা এখানে পাচ্ছি px বাই dx ইকুয়াল টু অপর একটা পলিনোমিয়াল পেলাম আমরা এখানে qx প্লাস কি পেলাম rx বাই dx। তাহলে আমরা পাচ্ছি px বাই dx ইকুয়াল টু qx প্লাস rx বাই dx। যদি আমরা dx দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, px ইকুয়াল টু qx ইনটু dx প্লাস rx। তাহলে একটা পলিনোমিয়াল যেখানে দুটো পলিনোমিয়াল মাল্টিপল প্লাস অপর একটা পলিনোমিয়াল সমষ্টি। এখানে এই যে x স্কয়ার প্লাস x প্লাস 1, এটাকে আমাদের বলা হচ্ছে ডিভিডেন্ড, ডিভাইজার, এটা হচ্ছে আমাদের ডিভাইজার। এই যে রাশিমালাটা px, এটাকে বলা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, dld। এখানে যেটা পেলাম qx, এটা হচ্ছে আমাদের কোসেন্ট, এন্ড এখানে যেটা পড়লো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। রিমাইন্ডার অর্থাৎ এটা আমরা পাচ্ছি, এটা বলা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে আমাদের ভাগফল, সবশেষে এটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে আমরা এখানে কি পেলাম, px, px হচ্ছে আমাদের ডিভাইডেন্ড, তাহলে এখানে পাচ্ছি ডিভাইডেন্ড, ডিভাইডেন্ড is equal to qx quotient, quotient dividend is equal to quotient into dx, dx means আমাদের ডিভাইজার,
quotient into divisor plus rx in remainder, rx হচ্ছে আমাদের রিমাইন্ডার, rx হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে আমরা পেলাম কোন একটা পলিনোমিয়ালকে যদি কোন একটা অপর একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ করি তাহলে আমরা যে সূত্র পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ভাজ্য সমান ভাগফল ইনটু ভাজক যুক্ত ভাগশেষ। তাহলে আমরা এখানে যে পলিনোমিয়ালটা ধরেছিলাম সেখানে দেখা গেল যে ভাজ্য এখানে ছিল আমাদের x স্কয়ার প্লাস x প্লাস x প্লাস 1, এই ভাজক ছিল x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে আমাদের ডিগ্রি, ভাজকের ডিগ্রি ছিল আমাদের 2 আর ভাগশেষের ডিগ্রি হচ্ছে আমাদের 1। তাহলে দেখা যাচ্ছে যে ডিগ্রি অফ rx ইজ লেস দ্যান ডিগ্রি অফ আমাদের dx, dx হচ্ছে rx এর ডিগ্রিটা কম। আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে rx এর মানটা আমাদের শূন্য হতে পারে, যদি ভাগটা পুরোটা মিলে যায় তাহলে আমাদের rx এর মানটা শূন্য হতে পারে, অর্থাৎ rx equal to 0, either rx equal to 0 or degree of rx less than degree of dx। তাহলে এখানে এটা হলো আমাদের ডিভিশন অ্যালগরিদম, এটা ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা এটাকে পাচ্ছি। তাই তোমরা মনে রাখবে ভাজ্য ইকুয়াল টু ভাগফল ইনটু ভাজক যুক্ত ভাগশেষ। এখন দেখো এখানে যে ভাজ্য, ভাজক এবং ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এর প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হবে, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যদি px এবং dx দুটি বহুপদী সংখ্যামালা হয় যেখানে dx not equal to 0, dx টা শূন্য নয়, তাহলে আমরা অপর দুটি বহুপদী সংখ্যামালা qx এবং rx পাবো। অপর দুটি বহুপদী সংখ্যামালা qx এবং rx পাবো যেখানে px equal to qx into dx plus rx এবং rx এর মান 0 হতে পারে, rx equal to 0, either rx equal to 0 or degree of rx less than degree of dx, degree of rx less than degree of dx, rx এর মাত্রা dx এর মাত্রার চেয়ে ছোট হবে অথবা rx এর মান শূন্য হতে পারে, অর্থাৎ রিমাইন্ডার বা ভাগশেষ আমাদের শূন্য হতে পারে। যেমন ধরো যদি আমরা করি x স্কয়ার প্লাস x, এটা যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, x প্লাস 1 ইনটু x, এটা যদি লিখতে পারি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস x কে আমরা লিখতে পারি x প্লাস 1 ইনটু x প্লাস 0। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার হচ্ছে 0, রিমাইন্ডার হচ্ছে আমাদের 0, x স্কয়ার প্লাস x, এখানে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু x প্লাস 0, আমরা x দিয়ে আমরা ভাগ করেছিলাম। এখন আমরা সোজা ভাবে লিখি 3 দিয়ে যদি আমরা 17 কে ডিভাইড করি, 3 5 যা 15, 2 কোশ্চেন হচ্ছে আমাদের এখানে 5 আর রিমাইন্ডার হচ্ছে 2, 2 এর মান 3 এর চেয়ে আমাদের ছোট হচ্ছে, অর্থাৎ যে ভাগশেষ থাকবে তার মান ভাজকের চেয়ে ছোট হবে। এটা তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আর একটা বহুপদী সংখ্যা আমরা নিয়েছি x³ - 2x² - 1, একে আমরা x - 1 দিয়ে ভাগ করছি। তাহলে সাধারণ ডিভিশন অ্যালগরিদম এর ভাগ করলে পাই x³ x নিয়ে হচ্ছে x² দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে x³ - x², সাবট্রাকশন করছি মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা বাদ গেল আমাদের -2x³ প্লাস x², that is x² - 1 x² - 1, একে যদি আমরা -x দিয়ে গুণ করি তাহলে -x²
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স প্লাস মাইনাস, আর এখানে আমরা বাদ যাচ্ছে এক্স স্কোয়ার, এখানে হলো মাইনাস এক্স, এখানে পড়ে হলো মাইনাস ওয়ান, মাইনাস এক্স মাইনাস ওয়ান। আবার যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস বাদ গেল, রইল আমাদের মাইনাস টু। এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে আমাদের মাইনাস টু। এখন লক্ষ্য করো, যদি আমরা px যে পরিমাণটি দেওয়া আছে px ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 1, px ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা ভাগ করেছি x মাইনাস 1 দ্বারা। এখানে আমাদের dx তা আছে x মাইনাস 1। যদি আমরা dx সমান 0 করি তাহলে পাচ্ছি x মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইকুয়াল টু x ইকুয়াল টু 1। x এর ভ্যালু পাচ্ছি আমরা 1। এই x এর ভ্যালু যদি আমরা এখানে বসাই অর্থাৎ p অফ 1, p অফ 1 আমাদের কত হচ্ছে 1 কিউব মাইনাস 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 1, 1 কিউব 1 মাইনাস 1 স্কয়ার ইনটু 1 ইনটু 2 2 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, আমাদের হলো মাইনাস 2। তাহলে একটা মজার বিষয় দেখো, এখানে আমাদের ভাগশেষ ছিল মাইনাস 2, এখানে আমাদের p অফ 1 ইকুয়াল টু মাইনাস 2, p অফ 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস 2। তাহলে আমাদের যে রিমাইন্ডার থিওরেম সেখান থেকে বলতে পারি যদি কোনো একটা পলিনোমিয়ালকে অন্য একটা রাশিমালা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই রাশিমালা, যেমন ধরো আমাদের একটা পলিনোমিয়াল px, যদি আমরা x মাইনাস a অর্থাৎ px যে পলিনোমিয়াল একে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, a মাইনাস a দিয়ে ভাগ করি অর্থাৎ dx ইকুয়াল টু x মাইনাস a, তাহলে যে ভাগশেষ হবে তা হবে p অফ a, p অফ a এটা হবে হচ্ছে আমাদের রিমাইন্ডার। p অফ a এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের ভাগশেষ বিষয়ক উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ বিষয়ক উপপাদ্য, তাহলে আমরা কি পাচ্ছি যে কোনো একটি বহুপদী সংখ্যামালাকে যদি অপর একটি বহুপদী সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন px কে x মাইনাস a দিয়ে ভাগ করা যায়, তাহলে px অর্থাৎ p অফ a যা হবে সেটা হচ্ছে আমাদের এখানে রিমাইন্ডার বা ভাগশেষ। এখন দেখো যদি আমরা গাণিতিকভাবে বিষয়টা ব্যাখ্যা করি তাহলে আমরা কি পাচ্ছি, ডিভিজিবল করব থেকে পাচ্ছি px ইকুয়াল টু dx ইনটু qx প্লাস r, r মিন্স রিমাইন্ডার। এখানে দেখো তাহলে আমাদের এখানে dx এর মান দেওয়া আছে x মাইনাস a ইনটু qx প্লাস r, px ইজ ইকুয়াল টু, এখন যদি x ইকুয়াল টু a বসাই তাহলে আমরা পাচ্ছি p অফ a equal to a minus a into qx plus r, a minus a equal to 0, 0 into qx 0 plus r that is equal to r, অর্থাৎ আমরা পেলাম p of a equal to r, অর্থাৎ রিমাইন্ডার সমান হচ্ছে p of a। গাণিতিকভাবে আমরা এখান থেকে আমরা বিষয়টা সহজেই বুঝতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেম। এখন যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে সেই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, লেখা আছে ইউজিং রিমাইন্ডার থিওরেম ফাইন্ড দ্য রিমাইন্ডার when fx is equal to x cube plus 4x square minus 3x plus 10 is divided by gx equal to x plus 7। তাহলে এখানে fx দেওয়া আছে x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 10 আর gx equal to x plus 7। তাহলে আমরা এই ভাগ প্রক্রিয়ার জন্য প্রথমে কি করব, আমরা gx সমান 0 বসাবো, gx সমান 0 বসালে আমরা x এর ভ্যালুটা এখানে পেয়ে যাব। তাহলে gx equal to 0 হলে x plus 7 equal to 0, that is x equal to minus 7। তাহলে আমরা রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য থেকে কি পাচ্ছি না f of minus 7, f of minus 7 এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। রিমাইন্ডার ইকুয়াল টু f of minus 7, তাহলে আমরা এই রাশিমালাতে x এর পরিবর্তে minus 7 বসাবো,
minus 7 তার cube plus 4 into minus 7 তার square minus 3 into minus 7 plus 10 minus 7 তার cube plus 4 into minus 7 তার square minus 3 into minus 7 plus 10 এটা আমরা সলভ করলে পাচ্ছি কত রিমাইন্ডার 7 into minus 3 49 7 343 300 minus 343 minus এর অর্থ এই জন্য minus 49 into 4 49 into 4 minus plus 3 196 196 minus plus 21 plus 10 plus 21 plus 10 তার পাচ্ছি minus 343 plus 7 3 and 12 1 2 227 343 227 6 1 116 minus 116 তাহলে আমরা এখানে রিমাইন্ডার বা ভাগশেষ পাচ্ছি যদি মাইনাসের পরিমাণটা বেশি মাইনাস 116 বা মাইনাস 116 এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার মাইনাস 116 হচ্ছে আমাদের রিমাইন্ডার পরে এবার স্ক্রিনে দেওয়া কোশ্চেনটা দেখো কোশ্চেন দেওয়া আছে if x to the power 21 minus 20 is divided by x plus 1 find the remainder তাহলে আমাদের ধরে নিচ্ছি এখানে fx fx is equal to x to the power 21 minus 20 and gx is equal to x plus 1 gx equal to x plus 1 তাহলে আমরা gx এর মান পেলাম এখানে x plus 1 তাহলে যদি আমরা ডিভাইড করি gx x plus 1 দিয়ে তাহলে আমরা কি পাবো x plus 1 0 gx 1 0 করে পাচ্ছি gx equal to 0 that is x plus 1 equal to 0 x equal to minus 1 সুতরাং remainder therefore remainder is equal to f of minus 1 f of minus 1 that's a remainder equal to f of minus 1 minus 1 whole to the power 21 minus 20 দেখো minus 1 তার পাওয়ার চট তাহলে আমাদের ঋণাত্মক হবে minus 1 এখানে minus 20 দুটোই মাইনাস অ্যাড করলে পাচ্ছি minus 21 that is remainder is equal to minus of 21 তাহলে এখানে রিমাইন্ডার পেলাম minus of 21 এরপরে পরের কোশ্চেনটা দেখো এটা দেওয়া আছে if x to the power 100 plus 2 x to the power 99 x to the power 100 plus 2 into x to the power 99 plus k is divisible by x plus 1 find the value of k is divisible by x plus 1 এখানেও দেওয়া আছে x plus 1 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের রিমাইন্ডারটা এই k এর মানটা কত হবে যেহেতু এটা টোটালি ডিভিজিবল আমরা ধরে নিচ্ছি fx যেহেতু এবং gx equal to x plus 1 যেহেতু fx is divisible by gx then remainder is equal to 0 here remainder equal to 0 that is f of minus 1 equal to 0 remainder equal to 0 f of minus 1 equal to 0 যেহেতু fx is divisible by gx now f of minus 1 we find f of minus 1 that means minus 1 whole to the power 100 plus 2 into minus 1 whole to the power 99 plus k we get minus 1 power even that is positive 1 plus minus 1 whole to the power odd minus negative 1 that is 2 into minus 1 plus k so we have 1 minus 2 plus k that is k minus 1 now f of minus 1 is equal to
0. If we put f of minus 1 equal to 0 here, therefore we get k is equal to 1. So if fx is divisible by gx, then the value of k must be equal to 1. এখন তোমরা যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা উত্তর করবে এবং আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের জন্য শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।